একটা গরুর বাঁচে 15 বছর, কে সার্টিফিকেট দেবে? তার বয়স 14 হয়েছে না 15 বছর হয়েছে, ডাক্তার কোথায় সার্টিফিকেট কে দেবে? সে সমস্ত কোনো পরিকাঠামো আছে? তো 14 বছরটা বুঝবে কী করে? যে একটা জীবনতলা যদি একটা গরু বেচা কেনা হয়, তার 14 বছর 15 বছর কে ঠিক করে দেবে? গরুর কি জন্ম তারিখ লেখা থাকেনি? এই সমস্ত উল্টোপাল্টা বলছে। সে রেখাপাত্র, তার দায়ভার সে নিজে নেবে। আমরা বলি আমিও হিন্দু, তাহলে হিন্দু হয়ে হিন্দু গরু পালন করা এটা একটা জীবিকা। মানুষকে সম্পদের মধ্যে যেমন কৃষি একটা সম্পদ, তেমনি পশুপালন একটা সম্পদ, চাষ করা একটা মুরগি চাষ করা একটা সম্পদ। জীবিকা অর্জন করার জন্য মানুষ, মেহনতি মানুষ তার খেটে খাওয়ার জন্য কাজ করে। আমরা লাল ঝান্ডা কখনো এই কথা বলতে পারি না এবং পারবো না। পালন শুধুমাত্র মুসলমানরা করেন, পশুপালন হিন্দুরা করেন, তপশিলি জাতিরা করেন, আদিবাসীরা করেন। দেখুন, বুলডেজার হলো বুল, কথাটা বুল থেকে এসে। বুলডেজারের একটা সংস্কৃতি বহন করে হলো ফ্যাসিস্টের। ফ্যাসিবাদীরা বুলডেজারকে তাদের একেবারে সিম্বল হিসাবে ব্যবহার করে। সেই জন্য আমরা এই বুলডেজার কথাটা এসছে একটা খারাপ অর্থ থেকে। তার মানে হলো নির্যাতিতকে দমন করবার জন্য বুলডেজার। এরা যেটা করেছে, বুলডেজার দিয়ে দোকান ভাঙা ইত্যাদি, মানে একটা আতঙ্ক তৈরি করা। বেআইনি বাড়ি হলে নিশ্চিত, বেআইনি বাড়ি আমরা সমর্থন করি না, কিন্তু বেআইনিটা কেন হলো, কারা করলো, তাদের উপরে এখন কৈফিয়ত নেওয়া উচিত। যারা ইঞ্জিনিয়ার, যারা কাউন্সিলর, তাদের মদতেই হয়েছে। দ্বিতীয়ত হলো, বেআইনি হলে নোটিশ দিতে হয়। নোটিশ দেওয়ার পর যারা ওখানে বসবাস করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হয়। মানে আমি বেআইনিটাকে ভাঙতে গিয়ে আমার নিজের আইনকে ভাঙলাম, তার মানে আইন আছে, কেউ যদি বেআইনি জায়গায় থাকে তার আবার ভাত কাপড়ের ব্যবস্থা করে দেওয়া, সেই আইনটা ওরা মানছে না। এরা যেটা করছে সেটা হলো একটা বিদ্বেষমূলক রাজনীতি দিয়ে করছে। এই বিদ্বেষমূলক রাজনীতি মানে হলো একটা সাম্প্রদায়িক শক্তির উপরে, একটা সম্প্রদায়ের উপরে একটা বিদ্বেষ সৃষ্টি করা। এর আমরা বিরোধিতা করেছি। আমাদের সহযোগী নওশাদ সাহেব, তিনি গিয়ে তপসিয়ায় গেছিলেন। তারপরে আমাদের বিকাশ ভট্টাচার্যের নেতৃত্বে আইনজীবীরা তার বিরুদ্ধে কেস করেছেন, স্টে অর্ডার পেয়েছে, এবং আমাদের পার্টির শতরূপ সহ অন্যান্য নেতারা সেই স্টে অর্ডার নিয়ে তপসিয়ায় গেছিলেন। আমরা যেভাবে নিউ মার্কেটে বুলডেজার দিয়ে কিছু হকারকে উচ্ছেদ করা হয়েছে, আমরা সেখান থেকেই মিছিলে অংশ নিয়েছি। আমিও ছিলাম সে মিছিলে, আমরা গিয়ে কথা বলেছি, এবং তারপরে এখন কিছুটা স্থগিত আছে। তার মানে বুলডেজার দিয়ে আক্রমণ করলে প্রতিবাদ চলবে, সেই প্রতিবাদ লাল ঝান্ডা সবসময় আছে, থাকবে। বলছি, নারদার বিচার হোক, সারদার বিচার হোক, রোজ ভ্যালির বিচার হোক, যারা স্কুল মাস্টারদের কাছ থেকে টাকা নিয়েছে তার বিচার হোক, অভয়ের বিচার হোক। যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন সেই সময়গুলো খাতা খুলতে হবে। আবার তৃণমূল থেকে সরে যাওয়ার পর অভিষেক এবং মমতা ব্যানার্জি যখন পার্টি চালিয়েছেন, তাদেরও খাতা খুলতে হবে। নিজের সময় তৃণমূল ভালো ছিল আর এখন তৃণমূল খারাপ, এইটা বাছবিচার করা যাবে না। সব অন্যায়েরই খাতা খুলুক। যদি খাতা খুলতে পারে, অনেক কথাই বলছেন, সময়ে বুঝতে পারবেন কত দূর কি দাঁড়ায়। তৃণমূলের দুর্নীতি পাহাড় প্রমাণ। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার কি সমস্ত দুর্নীতির সঠিক বিচার করতে পারবেন বলে মনে করেন আপনি? দেখুন, এখন মানুষ মনে করছে নতুন একটা সরকার এসেছে, অনেক আশা আছে, দেখা যাক। কিন্তু আমরা তো আমাদের অভিজ্ঞতায় বলতে পারি, যে পাহাড় পরিমাণ দুর্নীতি তৃণমূলের সময় হয়েছে, এটা পরিষ্কার করা খুবই কষ্টসাধ্য। এবং যখন তৃণমূলে তিনি ছিলেন, সেই সময়ের দুর্নীতিগুলো যাতে তিনি তুলে ধরেন, সেটাও আমরা আশা করি। 1950 সালের একটা আইন, সেই আইনটাকে বর্তমানে লাগু করে গোমাংস হত্যা বা কুরবানি দেওয়া কার্যত বন্ধ করে দিয়েছে। সেই জায়গায় বেশ কিছু পশুপালনকারী তারা পড়েছে চরম সংকটে তো পড়বেই। পশুপালন শুধুমাত্র মুসলমানরা করেন, পশুপালন হিন্দুরা করেন, তপশিলি জাতিরা করেন, আদিবাসীরা করেন। পশুপালন অনেকের পেশা। আমি যেখানে বসবাস করি ভাঙড়ে, সেখানে অনেক খাটাল আছে। সেখানে বিহারি যাদবরা করেন, যারা এখানকার ঘোষ সম্প্রদায় তারা করেন। তারা অনেক সময় ধরে দুধের ব্যবসা করেন, তারপরে ঈদের সময় সেই গরুগুলোকে বেচে দেন। তাদের এখন কপালে হাত পড়েছে।
মাথায় ভারতবর্ষে অনেকেই এক্সপোর্ট করেন এবং এক্সপোর্ট যারা করছেন প্যাটেল যারা, তারা হলো গুজরাটের লোক এবং তারা সম্প্রদায় হিন্দু। আজ ভারতবর্ষ গরুর মাংস বাইরে মানে যেটা এক্সপোর্ট হয়, ভারতবর্ষ দ্বিতীয় নম্বর। এবং ভারতবর্ষ এখন যেখানে মোদি যাচ্ছেন আরব দুনিয়ায়, সেখানে চুক্তি করছেন আরও যাতে বেশি গরুর মাংস আসে। আমার মনে হচ্ছে সেটা হলো এই ছোটোখাটো গরু ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিয়ে যাতে কর্পোরেট এই ব্যবসাটা করতে পারে, যারা বড় লোক যারা ব্যবসাটা করেন ব্যবসায়ীরা, তারা যাতে গরুগুলো সস্তায় কিনতে পারেন, তার জন্যই এই সমস্ত বাহানা করে। একটা গরুর বাঁচে 15 বছর, কে সার্টিফিকেট দেবে? তার বয়স 14 হয়েছে না 15 বছর হয়েছে, ডাক্তার কোথায়? সার্টিফিকেট কে দেবে? সে সমস্ত কোনো পরিকাঠামো আছে? তো 14 বছরটা বুঝবে কী করে? যে একটা জীবনতলা যে একটা গরু বেচা কেনা হয়, তার 14 বছর 15 বছর কে ঠিক করে দেবে? গরুর কি জন্ম তারিখ লেখা থাকেনি? এই সমস্ত উল্টোপাল্টা বলছে, মানুষকে হয়রানি করার চেষ্টা হচ্ছে। পলিসি তাই তারা করবে। বিজেপির পলিসি তো এর বাইরে কিছু নয়। আর বিজেপি কখনোই সাধারণ মানুষের পক্ষে নীতি গ্রহণ করবে এই ইতিহাস বিজেপির নেই। সাময়িক কিছু কথাবার্তা বলছে, মানুষকে যে কথা বলে এসছে তার প্রেক্ষিতে কিছু বক্তব্য ওদের রাজ্যের পক্ষ থেকে চিফ মিনিস্টার রাখছে। আসলে কিছুদিন যাক, বিজেপির আসল চেহারা এ রাজ্যের মানুষ বুঝতে পারবে। বুলডোজার ওদের কালচার। ওরা ধনীদের স্বার্থ রক্ষা করবে, গরিবদের স্বার্থ রক্ষা করবে না। না, যে শুভেন্দু অধিকারী বিরোধী থাকাকালীন রাজপথদারী বলছিল যে আমাদের রাজ্যে একজনও যদি হকারকে উচ্ছেদ করে, তাহলে সেই হকার উচ্ছেদের সামনে এসে বুলডোজারের পাশে, বন্দুকের পাশে আমি দাঁড়াবো। আর আজকে তার গভর্নমেন্টের পুলিশ আর সেন্ট্রাল গভর্নমেন্টের রেলের পুলিশকে নিয়ে সমানে গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদ করছে। সুতরাং এটা ওদের পলিসি সত্য হয় বলে আমি বিশ্বাস করি। যা যেটুকুন করলে ওরা নিজেদেরকে বাঁচাতে পারবে আর ওদের দলে চাপ দিয়ে তৃণমূলকে ওদের কবজা করতে পারবে, সেইটুকুন পর্যন্ত যেতে পারে। নীতিগত প্রশ্নে এখন পর্যন্ত ভারতবর্ষের যে কটা রাজ্যে বিজেপি শাসন করছে, এর চেহারা ওরা দেখাতে পারেনি। মোদি দেখাতে পেরেছে। মানে আমাদের রাজ্যের তৃণমূলের মন্ত্রীদের বিরুদ্ধে যা 1, 2, 3 করে অভিযোগ ছিল, সিবিআইয়ের হাতে থেকে শুরু করে ইডির হাতে শুরু করে আজ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট একজনের বিরুদ্ধেও কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। এটা আপনারাও দেখতে পাচ্ছেন, আমরাও দেখতে পাচ্ছি। ফলে এটা দেখানো কারণ হচ্ছে না। বিজেপি বিধায়ক রেখা পাত্র তিনি বলছে হিন্দুরা যে তারা গরু পালন করে তারা হচ্ছে হিন্দু নামে কলঙ্ক। কি বলবেন? ওনার রুচি তাই। মানুষকে আমরা হিন্দু মুসলমান দেখি না, আমরা দেখি যে মানুষ একদিকে খেটে খাওয়া মানুষ, একদিকে লুটে খাওয়া মানুষ। লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের মধ্যে কোনো জাত ধর্ম নেই। তার ধর্ম তার ব্যাপার, যে পালন করবে, হিন্দু মুসলমান তাদের ধর্ম পালন করে, কিন্তু এক জায়গায় এসে লড়াইয়ের ময়দানে তারা এক হবে, এটাই জানি আমরা। রেখাপাত্র করেছে, তার দায়ভার সে নেবে, আমরা কেন নেব? আমরা অম্পুতে এসে দায়িত্ব ব্যবসায়ীকে বলবে কলঙ্ক বলতেই পারে। যার ভাষা তার কথার মধ্যে তার চরিত্রটা বুঝে নিতে হবে। এটা তো তৃণমূলের কালচার ছিল, ওখানে ছিল লুটে খাওয়া লোকরা, শিক্ষিত লোকরা ছিল না। আজকে যদি শিক্ষিত লোক থাকতো তাহলে শিক্ষিত মানুষের মর্যাদা দিত। শিক্ষিত মানুষ ছিল না বলে এখন বিধানসভা শেষ হয়ে বিজেপি বিধানসভায় গেছে। আশা করছি আগামী দিনে আমাদের লড়াই, লাল ঝান্ডার লড়াইতে থেকে আমরা শিক্ষিত মানুষদের প্রতিষ্ঠাতা করব এবং স্কুল কলেজে যাতে শিক্ষিত মানুষরা যেতে পারে সেই অনুযায়ী আমরা কাজ করব। লাল ঝান্ডা এগিয়ে যাবে শিক্ষিত মানুষের জন্য। রেখা পাত্র তিনি বলছে যারা হিন্দু, যারা গরু ব্যবসা করে তারা হিন্দু নামে কলঙ্ক। তাহলে কি সব ঘোষেরা কি কলঙ্ক? না, সে রেখাপাত্র তার দায়ভার সে নিজে নেবে। আমরা বলি আমিও হিন্দু, তাহলে হিন্দু হয়ে হিন্দু গরু পালন করা এটা একটা জীবিকা। মানুষকে সম্পদের মধ্যে যেমন কৃষি একটা সম্পদ, তেমনি পশুপালন একটা সম্পদ, চাষ করা একটা মুরগি চাষ করা একটা সম্পদ। জীবিকা অর্জন করার জন্য মানুষ, মেহনতি মানুষ তার খেটে খাওয়ার জন্য কাজ করে। আমরা লাল ঝান্ডা কখনো এই কথা বলতে পারি না এবং পারবো না। ধন্যবাদ।